আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমরা কিছু সময় আজকে নিব ইমেজের ভিতরে বিটস্টেপ কি রোল প্লে করে এবং কি কি ইনফরমেশন স্টোর করে একটা ইমেজের ভিতরে, এবং কথা বলবো ফটোশপের কালার মোড নিয়ে। বিটস্টেপ স্পেসিফাই করে যে একটি ইমেজের প্রতিটি পিক্সেলের ভিতরে কতগুলো কালার আছে। প্রতি পিক্সেলের মধ্যে যত বিট ইনফরমেশন আছে ততই অ্যাকুরেট কালার এবং কোয়ালিটি শো করতে পারবে। যেমন একটি 1 বিটের যদি ইমেজ হয় তো ওই বিটটির উপর ডিপেন্ড করবে যে ওই ইমেজটি ব্ল্যাক অথবা হোয়াইট হবে কিনা। তো 1 বিটের ইমেজের মধ্যে শুধুমাত্র একটি ছবি ব্ল্যাক এন্ড হোয়াইটই হতে পারে। ফটোশপের ভিতরে 1 বিটের ইমেজ খুবই আনকমন, পাওয়াই যায় না, কিন্তু 8 বিটের ইমেজ বা ফটো দিয়ে কাজ করার জন্য ফটোশপে পাওয়া যায়। তো এটি আসলে 1 বিট ইমেজের চেয়ে আরো বেশি ব্যবহারযোগ্য। ফটোশপ এই ইনফরমেশন গুলো কালার চ্যানেল হিসাবে সেট করে রাখে। ফটোশপে যখন কাজ করব তখন 3টি কালার চ্যানেল নিয়ে কাজ করব, যে কালার চ্যানেল গুলো 8 বিট হিসাবে কাজ করে। তো এটার ভিতরে ডিফারেন্ট হলো এটাই, এটা কি ভ্যালু এটার ভিতরে আছে, কয়টা চ্যানেল ইনফরমেশন এটার ভিতরে আছে। তো প্রথমত যে ইমেজগুলো আছে সেটা হলো গ্রে স্কেল। একটা গ্রে স্কেল কালার মোডের ইমেজ 256টি ভ্যালু থাকতে পারে, কিন্তু এটার লিমিট হলো মাত্র একটা চ্যানেল। তো এটার মাধ্যমে যে ইমেজগুলো আসে ওই ইমেজগুলো হলো আপনার এক সিঙ্গেল চ্যানেলের 256 বিটের। তো এটা দিয়ে যে আপনার টোনগুলো রিপ্রেজেন্টেশন করে সেই টোনগুলো হলো আপনার একটা গ্রে স্কেল ইমেজ হিসাবে রিপ্রেজেন্টেশন করতে পারে। এরপরে যে কালার মোডটা আমরা জানবো সেটা হলো ইন্ডেক্স কালার। এটা গ্রে স্কেল মোডের মতোই সিমিলার, আর এটা আপনার 256 বিট কালার ইনফরমেশনও এটা স্টোর করতে পারে, কিন্তু এটি ভ্যালুটা ডিপেন্ড করে হলো আপনার কালারের উপরে, কিন্তু শেড অফ গ্রে এর উপরে না। লাইক গ্রে স্কেল মোড এটাও আপনার সিঙ্গেল চ্যানেলের উপরে নির্ভর করে। এটার কারণে আপনার এটার ফাইল সাইজ গুলো অনেক সময় ছোট হয়, কিন্তু এটার প্রবলেম হলো আপনার বেশি কালার শো করতে পারে না, যার কারণে এটার আউটপুট ফাইলটি আসে ওটা আপনার বেশি কালার শো করতে পারে না। তো এটা আপনার ভিজিবল লাইট অথবা বিভিন্ন ধরনের যে স্পেকট্রাম আছে এটা শো করার জন্য এটা নির্ভর করে হলো আপনার বিভিন্ন কালার প্যালেটের উপর। ইন্ডেক্স কালার মোটামুটি ইউজ হয় যেখানে আপনার অনেক ছোট সাইজের ফাইলের ফরম্যাট দরকার, যেমন অনলাইনে অ্যাড ব্যানার অথবা বিভিন্ন লোগো বা অন্য কোনো কিছু যেখানে আপনার ফাইল সাইজ ছোট হওয়ার খুবই প্রয়োজন। এবং লাস্ট যে কালার মোডটা নিয়ে কথা বলবো সেটা হলো RGB, সিমিলার টু গ্রে স্কেল আর ইন্ডেক্স কালারের মতো। এটাও হলো 256 বিট ভ্যালু সংরক্ষণ করতে পারে, কিন্তু এটা ডিফারেন্ট হলো 3 চ্যানেলের কালার স্টোর করতে পারে, যেমন রেড, ব্লু অ্যান্ড গ্রিন, কিন্তু আগে যেগুলো ছিল ওইগুলো মাত্র সিঙ্গেল চ্যানেল কালার সেট করতে পারতো। তো 3টা চ্যানেল এবং 256 করে RGB চ্যানেল, যার কারণে RGB ইমেজ হলো আপনার 6 মিলিয়ন কম্বিনেশন অফ পিক্সেল সেভ করতে পারে। তো এটার কারণ হলো 3 চ্যানেল 8 বিট করে 24 বিট প্রতি পিক্সেলের জন্য সেভ করা থাকে। বেশিরভাগ সময় RGB কালার মোড প্রতি পিক্সেলে কন্টিনিউয়াস কালার শো করতে পারে, কিন্তু RGB-তেও কিছু কিছু সময় আপনার যেখানে কালার চেঞ্জ দূর থেকে তোলা ছবি, সেই ছবিগুলোতে আপনার চেঞ্জ গুলো ভিজিবল স্পেকট্রামে দেখাতে পারে। কিন্তু 8 বিট যে ইমেজ গুলো আছে এগুলো তো আর বিশ্বের সব ধরনের কালার যা আছে তা রিপ্রেজেন্টেশন করতে পারে না। এই কারণে ফটোশপে আরেকটা আছে, সেটা হলো আপনার 16 বিট অথবা 32 বিট সে ফাইল। একটা জিনিস হলো যে আপনার 8 বিট কালার যখন আপনি পোস্ট প্রোডাকশনে যখন আপনি ফটোশপে কাজ করবেন, তো 8 বিট কালার আসলে যথেষ্ট না এটাতে কাজ করার জন্য। তো আপনি যখন বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট তৈরি করলে দেখা যাবে আপনার যে ইমেজটি আছে ইমেজটি নষ্ট হয়ে যাচ্ছে অথবা বিভিন্ন কালার টোন গুলো মিসিং হয়ে যাচ্ছে। এই কারণে আপনার হয়তো 16 বিট অথবা 32 বিট হিসাবেও কাজ করতে হয়। এটার কারণ এই জন্য না যে এই ফাইল সাইজ বড় আর হাই কোয়ালিটি পাওয়া যায়, পোস্ট প্রোডাকশনে কাজ করার জন্য এই আউটপুট ফাইলগুলো বড় বড় ফাইলগুলো প্রয়োজন পড়ে, ভালো কোয়ালিটিফুল আউটপুট পাওয়া যায়। কিন্তু যখন আপনি আবার আউটপুট দিবেন বিভিন্ন ডিভাইসে ইউজ করার জন্য, তখন দেখা যায় বেশিরভাগ সময় 32 বিট অথবা 16 বিট সিলেক্ট করা হয় না, কারণ বিভিন্ন ডিভাইস আপনার
16 বিট অথবা 32 বিট সাপোর্টই করতে পারে না। তো তখন দেখা যায় আউটপুট মেন যে ফাইলটা আছে তখন 8 বিটে দেওয়া হয়, যার ফলে আপনার বিভিন্ন ডিভাইসে এটা লোড নিতে সুবিধা হয় এবং দেখাতেও আপনার সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।